জাতীয় নাগরিক পার্টি এনসিপি 6টি আসন পেয়েছে। বিএনপি এবং জামাতের পরে একক দল হিসেবে 6টি আসন পাওয়ার ঘটনাকে অনেকে বড় করে দেখেন, কিন্তু তার থেকেও একটা জিনিস এখানে ভিতরগতভাবে আমাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ আকারে আমাদের কাছে ধরা দেয়। আমরা দেখি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাত্র 30টা আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু 30টা আসনে অংশগ্রহণ করা 3% ভোট পাওয়া এটা কিন্তু কম নয়। আমরা যদি ভোটের পার্সেন্টেজ হিসেবে দেখি তাহলে সংসদে প্রতিনিধিত্বের জায়গা থেকে এনসিপি যেমন দল হিসেবে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ, ভোট পাওয়ার জায়গা থেকে মাত্র 30টা আসনে নির্বাচন করে ভোটের রেশিওতে তৃতীয় অবস্থানে চলে আসা, এটা এনসিপির সব থেকে বড় সফলতা। এবং আমাদের জোটসঙ্গীরা যারা আছেন তারা বিভিন্ন আসনগুলোতে নির্বাচন করেছেন, সেই জোটসঙ্গীদের যে ভোট সেখানেও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থন, এনসিপির সাংগঠনিক যে সক্ষমতা আছে, তার বাইরে গিয়েও এনসিপির যে গ্রহণযোগ্যতা, সব কিছুর একটা প্রভাব সেই আসনগুলোতেও পড়েছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। সব কিছু মিলিয়ে আমরা দেখি যে এনসিপির সারা দেশব্যাপী এই সাপলাকলি মার্কার প্রতি জনগণের যে একটা আস্থা এবং জনগণের যে বিশ্বাসের একটা জায়গা তৈরি হয়েছে, সেটাই আমাদের কাছে সব থেকে বড় প্রাপ্তির জায়গা। তো এখনকার যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা বরাবরই নতুন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সাজানোর পক্ষে। এই বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে যে জুলুমশাহীর নিশানাগুলো রয়েছে সেগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে বাংলাদেশে ফেসিবাদের সমস্ত ধরনের উপাদানগুলোকে রাষ্ট্র কাঠামো থেকে, এই জঞ্জালগুলোকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করা, বাংলাদেশের সকল জাতিসত্তার মানুষের তাদের অধিকারগুলোকে সুরক্ষিত করা এবং সত্যিকার অর্থেই সকলের কাছে নাগরিক হিসেবে তাদের যে প্রাপ্তির জায়গাগুলো আছে, তাদের অধিকারের জায়গাগুলো আছে, সেগুলোকে পৌঁছে দেওয়ার যে জার্নি, সেটাকেই তথ্যের আকারে, ঘটনা প্রবাহের আকারে, ইঙ্গিতে সুন্দর করে এনসিপির যাত্রা বইয়ের মধ্যে সন্নিবেশ করা হয়েছে। এটা একটা 1 বছরের যাত্রা বা তারও একটু কম সময়ের যাত্রাপথ সেখানে উল্লেখিত হয়েছে। একটা দীর্ঘ সময় এনসিপির সামনের দিনের যাত্রাটা থাকবে। তো আমরা আশাবাদী ইনশাল্লাহ যে যাত্রা এনসিপি শুরু করেছে বাংলাদেশে, যে পথচলা শুরু হয়েছে এনসিপির, সেই পথচলা বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে গড়া, বাংলাদেশে সকলকে ধারণ করে দেশটাকে সামনের থেকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে এই যাত্রা সামনের দিনে আরও উন্নত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমাদের এনসিপি যাত্রা বইয়ের লেখক মাহবুব আলম ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা রেখে আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি।